নিজেদের গোলে নয়, আর্জেন্টিনাকে জিততে হলো কাবো ভার্দের আত্মঘাতী গোলেই। আলবিসেলেস্তাদের এমন অবস্থা সবশেষ সম্ভবত হয়েছিল ২২ বিশ্বকাপের ফাইনালে। তৃতীয় গোলটা হতেই লিওনেল স্কালোনি আর উদযাপন করতে পারলেন না। দর্শকদের মুখ থেকে শুধু একটা শব্দই বের হলো, ভামো। কাতার বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজও। অন্তিম মুহূর্তে যেভাবে জাল সুরক্ষিত রেখেছেন আর্জেন্টাইন বাজ পাখি, তা না করলে ম্যাচটা হয়তো গড়াতো টাই বেকারে। ম্যাচ শেষ হতেই আর্জেন্টিনার ফুটবলাররা যেভাবে লুটিয়ে পড়লেন মাঠে, যেন একটা ম্যারাথন দৌড়ের সমাপ্তি। পুচকে কাবো ভার্দে যেভাবে কাঁপন ধরিয়ে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে, তাতে মনে হচ্ছিল তান্ত্রিকের সেই জাদু কি তবে সত্যি কাজে দিচ্ছে। যে দলে আছেন ফুটবলের জাদুকর, সেই দলে কি আর জাদু কাজ করে? তান্ত্রিকের তন্ত্রমন্ত্রের সংখ্যা ঠেলে শেষ ষোলোতে পা রেখেছে আর্জেন্টিনা। এই ম্যাচের সবটুকু আলো থাকতে পারত কেবল লিওনেল মেসির দিকেই। লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে গোলটা করেছেন আর্জেন্টাইন মহাতারকা, তা চোখে আটকে থাকবে অনেকদিন। তবে এই ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটা এসেছে সিডনি কাব্রালের কাছ থেকে। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে কাবো ভার্দে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যেভাবে খেলেছে, ম্যাচ হেরেও তারা নিশ্চয়ই বুক ফুলিয়েই দেশে ফিরবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।